প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য তোমরা কিন্তু এখানে খুব শীঘ্রই আমরা প্রতিদিন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এটি বিশেষত এটি অসুবিধার জন্য আমরা কিন্তু তোমাদের প্রতিদিনের ভিডিওগুলো নিয়ে আসতে পারছি না। খুব শীঘ্রই আমরা কিন্তু প্রতিদিনের যে জিএসের ভিডিও এবং রিজনিং ক্লাস যেটা আমরা শুরু করতে চলেছি, সেগুলোর কিন্তু প্রশ্নোত্তরের ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আসব। তোমাদের আগামী কালকে বা কালকে বলা যায় না, আজকেই 27 ডিসেম্বর তোমাদের কিন্তু ডাব্লিউবিপি মেল এবং ফিমেল যে মেন্স পরীক্ষাটা হয়ে গেছিলো তার অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। এই অ্যান্সার কি আমি কিন্তু ভালো মতন বিশ্লেষণ করলাম এবং দেখলাম যাতে তোমাদের বিশেষত অনেকগুলো প্রশ্নতে মতবিরোধ হয়েছে যে তোমরা সেগুলোই স্যাটিসফাই না, সেগুলো সত্যিই স্যাটিসফাই না। কারণ তোমাদের আমি প্রথমেই নিয়ে চলে যাব 41, 42 এবং 43 নম্বর প্রশ্নে। এই যে 41, 42 এবং 43। 41 প্রশ্নে বাংলায় কোনো প্রকার ভুল নেই, তাও তোমাদের দেখো প্রশ্নটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। 42 নম্বর প্রশ্নও তোমাদের সেম, 42 নম্বর প্রশ্নেও কিন্তু সেম বন্ধুরা, 42 নম্বর প্রশ্নটাও কিন্তু সেম। তোমাদের দেখো 42 নম্বর প্রশ্নে কিন্তু কোনো প্রকার বাংলায় ভুল নেই, আর নেপালি ভাষায় কোথায় ভুল আছে আমি তো বুঝতে পারছি না। তাই এই প্রশ্নটাও তোমাদের কিন্তু অনেকেই অ্যাটেন্ড করেছিলে, সেটাও কিন্তু প্রশ্নটা ক্যান্সেল করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে পিআরবি বোর্ড। এবং 43 নম্বর প্রশ্ন, হ্যাঁ 43 নম্বর প্রশ্ন যদি বলতে চাও বন্ধুরা, হ্যাঁ 43 নম্বর প্রশ্নটা সত্যি ভুল আছে, কিন্তু বাংলায় কোনো প্রকার ভুল নেই, বাংলায় কোনো প্রকার ভুল নেই। নেপালি ভাষায় যদি আমাকে বলতে চাও এই 43 নম্বর প্রশ্নটা সত্যি নেপালি ভাষায় ভুল আছে, সেটা নেপালি ভাষায় সবাইকে নাম্বার দিতে পারত। 14,300 লেখাটার উল্লেখ কোথাও নেই, তাই এই প্রশ্নটা বাতিল হয়েছে। ঠিক আছে, এটা একটা ঠিক কারণ ছিল, কিন্তু 41 আর 42 নম্বর প্রশ্ন বাতিল করার কারণ আমি খুঁজে পাচ্ছি না। হয়তো তোমরা 41, 42, 43 অনেকেই 3টে প্রশ্নের উত্তর করেছিলে এবং তোমাদের নাম্বারও হয়তো বেশি ছিল না। তারপরে যদি এই 3টে নম্বর ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে তোমাদের নাম্বার আরও কমে যাচ্ছে, কিভাবে হবে? তাই বন্ধুরা আমি তোমাদের বলতে চাই, তোমরা কিন্তু পিআরবিতে বেশি বেশি করে মেল করো, যাতে তাদের মেল পুরো ক্র্যাশ হয়ে যায় এবং তারা যাতে তোমাদের এই অ্যান্সারগুলো পাল্টানোর জন্য কিন্তু বাধ্য হয়, নাহলে কিন্তু কোনো দিনই হবে না। যারা নাম্বার কম পেয়েছো তাদের তো মেরিট লিস্টে আসবে না, হয়তো মাঠের জন্য ডাক পেয়ে যাবে, মেরিট লিস্টে আসবে না, কি হবে? পিআরবি কি তার দায় নেবে? নেবে না। তোমরা যে এতটা সময় ব্যয় করলে এই প্রশ্নগুলো করার জন্য, এই সময়টায় তোমরা তো অন্য কোনো প্রশ্ন যেগুলো হয়তো পারতে, অ্যাটেন্ড করতে পারোনি, সেগুলো তো করতে পারতে, সেগুলোও করতে পারোনি। এর দায় কি পিআরবি নেবে? সময়ের মূল্য কি দেবে পিআরবি? দেবে না। তাই তোমাদের কিন্তু আমার বক্তব্য, ব্যক্তিগতভাবে বক্তব্য, তোমরা সবাই কিন্তু বেশি বেশি করে পিআরবিতে মেল করা শুরু করো। এবং একটি ভাষার জন্য যেগুলো ঠিক আছে সেটাও কেটে নেবে, এটাও তো ঠিক না। তোমাদের এই 3টে প্রশ্ন অনেকেই করেছিলে। এছাড়াও তোমাদের দেখলাম ভেন্ডাগ্রাম, যেটা প্রথমেই একদম ভেন্ডাগ্রামে প্রশ্ন তোমরা বলছিলে, এটাও মতবিরোধ ছিল, এটা দেখলাম অ্যান্সার নিয়েছে এইটা 1 নম্বর প্রশ্নর। এবং আরেকটি প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিই, যেটা এই যে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নটা তোমরা অনেকেই বলছিলে এ হবে না ইউ হবে। আমার মতে এও হয় ইউও হয়, কিন্তু এখানে এ অ্যান্সার নিয়েছে। এবার তোমাদের যদি মনে হয় ইউ অ্যান্সার হবে, তোমরা চ্যালেঞ্জ করতে পারো পিআরবি বোর্ডে। তাই এই অ্যান্সার কির সঙ্গে কিন্তু আমি পুরো একমত নই। আমি এই অ্যান্সার কি দেখে খুবই আপসেট। এবং যারা বাচ্চারা নম্বর কম পেয়েছিল, যারা তোমরা পরীক্ষায় সত্যিই কম নম্বর পেয়েছো, এগুলো যদি তাদের ভুল চলে যায়, কত নম্বর আর পাবে? চাকরিটা কি আসলেও পাবে? যাদের বেশি নাম্বার আছে তাদের তো চিন্তা নেই, কিন্তু যাদের কম নম্বর আছে তোমাদের তো চিন্তা করতে হবে। আশা করি এই মেলটা সবার করা উচিত। অনেকেই হয়তো করবে না, ভাববে আমি করিনি, আমার কি আসে যায়, কিন্তু সবারই মেলটা করা উচিত। দেখো এই 3টে নম্বর কিন্তু 3 নম্বর কিন্তু পরীক্ষায় অনেকটাই নম্বর। অনেকে কিন্তু 0.25 পরীক্ষা থেকে বাদ হয়ে যায়, সেখানে তোমাদের 3 নম্বর, 3 নম্বরের জন্য তোমাদের কিন্তু প্রচণ্ড মেল করা উচিত। দেখো বন্ধুরা, তোমাদের আমি কিভাবে বলবো, আমার নিজেরই মুখের ভাষা নেই। ঠিক আছে, তোমরা
আমাদের স্বপ্নপূরণ চ্যানেল দেখতে থাকো। আশা করি খুব শীঘ্রই তোমাদের জন্য প্রতিদিনের ভিডিওগুলো আমরা নিয়ে আসতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।